শিবানী মেডিটেশন চ্যানেলকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আমরা ঘোর কলিযুগে বাস করছি। এখানে কত কিছুই হবে, এখনো তো কত কিছুই দেখা হয়নি আমাদের, আরো কত কি হওয়ার বাকি। কলিযুগে বাস করতে গেলে ধৈর্য ধারণ শিখতে হবে, নয়তো টিকে থাকতে পারবে না। কলিযুগে মানুষ যত পাপ করছে তা গুণে শেষ করা যাবে না। কলিযুগ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর যুগ, আর এই যুগ আমরা ধীরে ধীরে কাটিয়ে দিচ্ছি। ভগবান আগেই বলেছেন কলিযুগে যে বহু ভয়ঙ্কর ব্যাপার ঘটবে, তাই এ নিয়ে বেশি ভেবো না, শুধু দেখতে থাকো কি হয়। একের পর এক আজব দেখে যাচ্ছি। এই কলিযুগে দাঁড়িয়ে আর যে কি কি দেখতে হবে ভগবানই জানেন। কেন যে আমি এই কলিযুগে জন্ম নিলাম? কলিযুগের কেষ্টকে ভালোবাসো না, তারা শুধু তোমার মন নিয়ে খেলা করবে। কলিযুগে জন্ম নিয়েছি বলেই আজ এত কিছুর সাক্ষী হতে পেরেছি, এও বিশাল গর্বের বিষয় আমার জন্য। কলিযুগে দিন দিন শান্তি সম্পত্তির অভাব দেখা দিচ্ছে। বিষ্ণু পুরাণে বলা আছে যে কলিযুগে মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে। ঠিকই তো, বর্তমানে মানুষ শুধু টাকার পেছনে ঘুরছে। যাদের টাকা আছে তাদের মান আছে, গরিবদের কেউ সম্মান করে না। কলিযুগে কারোর মধ্যে আর আন্তরিকতা নেই। এখনকার সময়ে সকলেই স্বার্থের সম্পর্কে লিপ্ত। কৃষ্ণের তো রাধাই ছিল একমাত্র প্রেয়সী। আজকাল কলিযুগের কেষ্টদের প্রেয়সী আর একজন হয় না, বরং একসাথে কয়েকজন রাধা থাকে তাদের জীবনে। কলিযুগের কেষ্টদের থেকে সাবধান থাকা দরকার, কারণ তাদের মনে তোমার জন্য প্রেম থাকে না, থাকে শুধু লালসা। কলিযুগের মানুষজন স্বার্থবাদী, কারোর মনেই তোমার জন্য সত্যিকারের সহানুভূতি নেই। তোমার সাথে স্বার্থ ফুরিয়ে গেলেই তোমায় আর কেউ ডাকবে না তারা। পুরাণে বর্ণিত আছে যে কলিযুগে পৃথিবীতে ধর্ম সংকুচিত হবে, অধর্মের অধিক্য ঘটবে, পূর্ণ হবে 1 ভাগ এবং পাপ হবে 3 ভাগ। লক্ষ্য করে দেখা যায় যে এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মনু সংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান করাই প্রধান ধর্ম হয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগে বেদবিহিত ক্রিয়াসম হ্রাস পাবে, পাশাপাশি বর্ণ ও আশ্রমের আচার অনুরূপ প্রভৃতি সকল বিলুপ্ত হবে। ভাগবতে বলা আছে ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, হিংসা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রভৃতি হবে কলিযুগের বৈশিষ্ট্য। তাই হয়তো আমাদের চারিদিকে বাটপার, জোচ্চোর ভরে উঠছে। অন্য কেউ উন্নতি করছে দেখলে মানুষের মন খারাপ হয়, পরিশ্রম করতে কেউ চায় না। আজকাল বৃদ্ধাশ্রম বৃদ্ধা মাতা পিতা দ্বারা ভরে উঠেছে, কারণ কেউ আর নিজের জন্মদাতা পিতা মাতাকে সম্মান করে না, তাদেরকে বোঝা মনে করে। এসব দেখলে মনে পড়ে যায় যে বিষ্ণু পুরাণে পড়েছিলাম কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান। কলিযুগে মাতা পিতাকে মানবে না কেউ। কথাগুলো সত্যি ভুলে যাচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চায় না, শুধু নিজের মনের মতো চলতে চায়। খবরে প্রায় দেখা যায় যে সম্পত্তির লোভ পুত্র পিতার হত্যা করছে। আবার অনেক সময় এমন খবরও দেখা যায় যে বিভিন্ন কারণে পিতা পুত্রকে হত্যা করছে। এগুলো শুনতে খুব খারাপ লাগে ঠিকই, কিন্তু আমি খুব একটা আশ্চর্য হই না, কারণ বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে কলিযুগে পুত্র পিতৃ হত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না। ভগবান হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছেন যে সব খারাপ কাজ কলিযুগে হবে। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন যে কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে। সত্যি আজকালের মানুষের মধ্যে প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল নেই। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি যুক্তি মিলে যাচ্ছে। বিভিন্ন ঘটনার সাথে একটা সত্য কেউ এর অস্বীকার করতে পারবে না। আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে ভণ্ড সাধকের
পরিমাণ বৃদ্ধি পাবে। সত্যই তো, অপরের ধর্ম স্বাদকে মোরা জ্ঞানী মানুষগুলির আদতে নিজেরাই ধর্মভ্রষ্ট। কলিযুগের বেঁচে থাকার একমাত্র উপায় হলো শুদ্ধ মনে শ্রীকৃষ্ণের নাম জপ করা। তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দেবেন। কলিযুগের মানুষের মধ্যে হিংসা বড় বেশি, কেউ কারোর ভালো সহ করতে পারে না। পুরাণে বর্ণিত আছে যে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। তাই তো আজও কত অপরাধী অধরা, বহু মামলার মীমাংসা স্থগিত। আজকাল কেউ আর ধর্মগ্রন্থ পড়তে চায় না, কিন্তু সেই গ্রন্থগুলো পড়তে বোঝা যায় যে কলিযুগ সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার প্রায় সবটাই আজ মিলে যাচ্ছে। কৃষ্ণের লীলায় অনুপ্রাণিত হয়ে করেছে সবই লীলা, দাপর না হোক কলির কেষ্ট, এদের তো যায় বলা। কৃষ্ণের লীলা বড়ই মনোমোহক, ভক্ত কত জোটে, কলির কেষ্ট করলে লীলা লোকে ধরে পেটে। কৃষ্ণের যদি হয় অনেক সখী, এদের কেন নয়, এরা যে ভাই কলির কেষ্ট তা ভুললে কি হয়। কলির কেষ্টদের দাপট অনেক সমঝে চলা চাই, হয় যদি তারা MLA পুত্র অথবা মন্ত্রীর ভাই। কেষ্ট অবলীলা দেখার পরেও যদি না কারোর অপেক্ষা শাসনতন্ত্র, তাদের করতলগত বাঁশি বাজার অপেক্ষা। দাপর যুগের শ্রীকৃষ্ণকে তাই এই মিনতি জানাই, কলির কেষ্টদের ফেরাও মতি, আমরা অভয় পাই। একদা কলির সন্ধ্যায় পথ হারিয়ে সত্য যুগে হাজির, সেথায় সবাই বলে দরকার নাই এমন কলি পাজির। তোমার কলির লোকে মিথ্যা বলো, করো মদ্যপান, থাকলে তুমি অঘোরেতে যাবে সবার প্রাণ। তোমার এমন দুষ্টু পাজি কলির মানুষজন, চুরি করো দিনে রাতে, সত্য কাজে নাইকো মন। প্রতিবেশীরা করলে ভালো মোটেই সইতে পারো না, প্রেম করলে আঘাত করো, প্রেমের ভাষা বোঝো না। মন্দির মসজিদ মানুষ শূন্য, ভগবান ক্ষুধায় রয়, কামনা বাসনা মেটাতে সব ছুটে পতিতালয়। আর কি বলি গুণের কথা, কলির গুণীজন, নয়তো তোমার জায়গা এটা যেন বিলক্ষণ। মানুষ আজ মানুষকে চেনে না, অহংকার তার বাঁচার ভিত্তি। ভুলে গেছে আপনজন, নিজেকে নিয়ে ব্যস্ত দিবারাতি। ভুলে গেছে হাসি, ভুলে গেছে কথা, ভুলে গেছে পাশাপাশি বসে একটু সময় ব্যয় করা। ভুলে গেছে প্রাণ খোলা হাসি, বুক ফাটা কান্না, নিজের স্বার্থ গোছাতেই তৈরি সদা। দিন শুরু হয় করে পরচর্চা, পরনিন্দা। দিনের শেষে আপন ট্যাকে কত কি জমলো তা নিয়ে শুরু হয় অঙ্ক কষা। অন্যর সাফল্য আনন্দ আসে না, হিংসা জাগে মনে। এমন মানুষ কবে বিদায় নেবে অকুল সংসার হতে। বিপদে পড়লে আসে না ছুটে দেখতে, দূর থেকে লোক দেখানো ঢং। এ বলে ওঠে আহা উহু, এসব কি কলিযুগের রীতিনীতি তবে? হরে কৃষ্ণ 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 হরে হরে।